সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রাকৃতিক মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহত্তর পাথর কোয়ারি অঞ্চল। ভোলাগঞ্জ সীমান্তর প্রাকৃতিক দেওয়াল হয়ে দাঁড়িয়েছে ভারতের মেঘালয় রাজ্য, যা উঁচু উঁচু পাহাড়ে বেষ্টিত। বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে নদীপথে ছোট্ট একটু স্থান পার হলেই সাদা পাথরের সেই সাম্রাজ্য, যেখানে গেলে আপনি দেখতে পারবেন সাদা পাথরের বৈচিত্র্যময় সৌন্দর্য। আজ আপনাদেরকে নিয়ে যাব সাদা পাথরের দেশ ভোলাগঞ্জে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। দেশের যেখান থেকেই ভোলাগঞ্জে যেতে চান না কেন, আপনাকে প্রথমে আসতে হবে সিলেট শহরে। সিলেট শহর থেকে বাস, সিএনজি, লেগুনা বা প্রাইভেট কারে করে যাওয়া যায় ভোলাগঞ্জে। সিএনজি, লেগুনা বা প্রাইভেট কারে আপনি রিজার্ভ করে যেতে পারবেন ভোলাগঞ্জে। সেক্ষেত্রে আপনার সিএনজি বা লেগুনাতে করে গেলে তাদের ড্রাইভারের সঙ্গে দামটা নির্ধারণ করে নেওয়াই সব থেকে ভালো হবে। সিলেট শহর থেকে ভোলাগঞ্জে যাওয়ার পথে দেখবেন অসংখ্য ছোট বড় পাহাড়, এবং প্রত্যেকটা পাহাড়ের উপর রয়েছে অসংখ্য চা বাগান। দুই পাশের সারিবদ্ধ চা বাগান এবং পাহাড় মাঝ দিয়ে চলে গেছে রাস্তা, যেটি দেখতে খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পৌঁছে গেছি ভোলাগঞ্জের সাদা পাথর এলাকাতে। এখানে যে সমস্ত গাড়িগুলো দেখছেন, দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা প্রতিনিয়তই এখানে ভিড় জমায়, এবং আপনার গাড়িটি আপনি এখানে পার্ক করে রাখতে পারবেন। নিচেই দেখতে পাচ্ছেন অসংখ্য সারিবদ্ধ নৌকা, এবং তার ওপারেই দেখা যাচ্ছে ভারতের সেই মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো। আমরা এখান থেকে নৌকা ভাড়া করেই যাব সাদা পাথর এরিয়াতে। কেন সাদা পাথরের সাম্রাজ্য বলা হয় এই ভোলাগঞ্জকে, তার অপরূপ সৌন্দর্যের মায়ায় অবশ্যই আপনি বাধা পড়বেন। এই সারিবদ্ধ বাঁধা নৌকাগুলোতেই আপনার যেতে হবে সাদা পাথর এরিয়াতে। এখান থেকে সাদা পাথরের এরিয়ার দূরত্ব নদীপথে 10 থেকে 15 মিনিটের পথ। আর এই 10 থেকে 15 মিনিটই আপনার জীবনের ঐতিহাসিক একটি সময় হতে পারে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক অমর সাক্ষী হতে পারেন আপনি। এখানে প্রতিটি নৌকা করেই কিন্তু সাদা পাথর এরিয়াতে নিয়ে যাওয়া হয়। জনপ্রতি এখানে ভাড়া পড়বে 100 টাকা, এবং প্রতি নৌকায় 8 জন করে চেপে বসতে পারবেন। ভোলাগঞ্জকে কেন যে সাদা পাথরের দেশ এবং বাংলার কাশ্মীর বলা হয়, তার
অপরূপ সৌন্দর্য দেখে আমরা খুবই মুগ্ধ। দেশের সব পর্যটন কেন্দ্র আপনি ঘুরেছেন, কিন্তু ভোলাগঞ্জের এই সাদা পাথরে আছেননি। আমি মনে করব আপনি জীবনের অনেক কিছুই মিস করেছেন। তাই একবার হলেও ঘুরে দেখতে পারেন সাদা পাথরের এই ভোলাগঞ্জ। আর আমরা যাচ্ছি সেই সাদা পাথর এরিয়াতে। এটি ভোলাগঞ্জের সেই বিখ্যাত সাদা পাথর এলাকা, যার কারণে এই অঞ্চলের নাম হয়েছে সাদা পাথরের দেশ বা বাংলার কাশ্মীর। সীমান্তের এই পারে সাদা পাথরের সাম্রাজ্য এবং ওপারে আমাদের প্রতিবেশী দেশ ভারতের মেঘালয়, যেটি বড় বড় পাহাড়ে বেষ্টিত, যে এলাকাটি দেখতে আসলেই সুন্দর। সীমান্তের এপারে সাদা পাথরের দেশ এবং ওপারে মেঘালয়, যেন এক অপরূপ মিলবন্ধন। একটি বিষয় না বললেই নয়, ভোলাগঞ্জের এই সাদা পাথর এলাকাটি আপনি সন্ধ্যার আগেই ভ্রমণ করার চেষ্টা করবেন। সামনে যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন, এই ঘোড়াতে অল্প কিছু টাকা দিয়ে আপনি চেপে বসে সম্পূর্ণ এলাকাটি ভালোভাবে ভ্রমণ করতে পারেন, যেটি ভ্রমণ পিপাসুদের বিলাসিকতাটাকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। কত স্বচ্ছ পানি, যে নিচের সাদা পাথরগুলো চিকিরমিকির করছে এবং সম্পূর্ণ সাদা পাথরটি দেখা যাচ্ছে। পাশে রাখা এই চেয়ারগুলোতে নামমাত্র অর্থ দিয়ে আপনি বসে ভারত এবং বাংলাদেশের অপরূপ সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করতে পারেন। স্বচ্ছ পানিতে গোসল করে নিজের তৃপ্তিটাকেও মিটিয়ে নিতে পারেন। প্রথম আমার বয়স এখানে আসা, প্রথম আসার পর অনুভূতিটাও আমার প্রথম খুব ভালো লাগে। আর বাংলাদেশে ঘোরার মতো অনেক জায়গা আছে, তার মধ্যে এটা ঐতিহ্যবাহী একটা ঘোরার জায়গা। এছাড়াও এখানে রয়েছে ছোট বড় অনেকগুলো দোকান, যে দোকান থেকে আপনি আপনার ইচ্ছামতো দ্রব্যাদি ক্রয় করতে পারেন। একটি বিষয় না বললেই নয়, সেটি হলো এখানে আপনি ভালো মানের কোনো খাবার হোটেল পাবেন না। এজন্য সিলেট থেকে আসার সময় সেখান থেকেই খেয়ে আসা আপনার জন্য সব থেকে বেটার হবে।
বাংলার কাশ্মীর, সাদা পাথরের দেশ ভোলাগঞ্জ ভ্রমণ করে আপনি আপনার ভ্রমণ মাত্রাটাকে কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন এবং উপভোগ করতে পারেন এখানকার সবথেকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো। আর আমাদের সিলেট ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ হয়। আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। খোদা হাফেজ।